বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের কিছু গাপ্পি মাছ দেখাবো আজকে, যেগুলো আমি আমার বাড়ির ছাদে পালন করি। তো প্রথমে যে গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন, আমি আসলে বলতে পারবো না আসলে এগুলো ব্ল্যাক মস্কো থেকে বাইর হয়েছে। দেখেন একেবারে ব্ল্যাক মস্কো থেকে বের হলেও একেবারে পিওর ব্রিডের মতো কোয়ালিটিগুলো একেবারে সেম, মেল ফিমেলগুলা। আমি জানি না এটা ইয়েলো টক্সিডো নাকি নিয়ন ব্লু। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন আসলে গাপ্পিগুলো কোন জাতের। তো আমি আলাদাভাবে এগুলো ব্রিড করেছি, ব্রিড করিয়ে যে জেনারেশন আসছে সেগুলোও কিন্তু সেম এরকমই, একটাও কিন্তু ব্ল্যাক মস্কো আসেনি। তো এটা হচ্ছে আমার প্রথম ভ্যারাইটির গাপ্পি। গাপ্পিগুলো দেখতে অনেক সুন্দর। তো পরবর্তী যে গাপ্পিগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে অ্যালবাইনো রেড মস্কো। তো এগুলা ফুল অ্যাডাল্ট। মেলটা দেখেন অনেক বড় একটা মেল। আসলে এগুলোর বয়স 6 মাসের বেশি, 6 থেকে 8 মাস মতো। ফিমেলগুলা ম্যাক্সিমাম লোডেড। তো এই মাছগুলো হচ্ছে আমার বাড়িতে ব্রিড করা মাছ। আমি 2 জোড়া মাছ কিনেছিলাম, 2 জোড়া থেকে এখন অনেকগুলোই হয়েছে। তবে আমি যেই হাউসটাতে রেখেছিলাম সেই হাউসটাতে কিছু মেল হঠাৎ করে দেখছি মরে গেছিলো। এখন কী কারণে মরে গেছিলো পরে দেখছি যে ফাঙ্গাস লেগেছিলো, আমি খেয়াল করিনি। সে কারণে মেলের সংখ্যা কম। এখানে একটা মেল আছে আর কিছু মেল অন্য একটা হাউসও আছে। তো এগুলো হচ্ছে অ্যালবাইনো রেড মস্কো, রেড আই। মাছগুলো কিন্তু অসাধারণ, অ্যাকুরিয়ামে খুবই সুন্দর দেখায়। প্ল্যান্টেড অ্যাকুরিয়াম হলে আরও ভালো লাগে। এই মাছগুলো হচ্ছে পিওর ব্ল্যাক মস্কো না, আবার লেজটা দেখেন, আমি আসলে কি বলবো আমি জানি না। এগুলোও মানে ব্ল্যাক মস্কো থেকে বাইর হয়েছে। তো প্রথম যে গাপ্পিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাফ ব্ল্যাক গাপ্পির মতো। দেখেন হাফ ব্ল্যাক। আসলে কিছু ফিমেলও আছে আমার কাছে এরকম হাফ ব্ল্যাক। তো আমি জানি না, আলাদা করে ব্রিড করায় দেখতে হবে আসলে এই জেনারেশন থেকে কি আসে। আমি অলরেডি এই মেলটার আর একটা হাফ ব্ল্যাক ফিমেল একসাথে ব্রিড করাইছি, বাচ্চা 12টা মতো পাইছি। দেখি পরবর্তীতে আসলে ওইগুলো কেমন হয়। যদি এরকমই আসে তাহলে অন্য একটা জাতের গাপ্পি তৈরি হবে হাফ ব্ল্যাক। আর যদি দেখি যে না ব্ল্যাক মস্কোর মতোই হচ্ছে তাহলে সেগুলা ব্ল্যাক মস্কোই হবে। তো এইগুলা হচ্ছে আমি জানি না কি নাম দেব। তো এগুলা মিক্স টাইপের হয়ে গেছে, এগুলা পিওর ব্রিডের মধ্যে ধরা যাবে না। তো ফিমেলগুলা হচ্ছে ব্ল্যাক মস্কের। তো এগুলো হচ্ছে আমার ব্ল্যাক মস্কো গাপ্পি। এখানে একটা একটু অন্যরকম আছে। তো এটা ব্ল্যাক মস্কো। ফিমেলগুলা বেশ বড় সড়োই আছে, মেলগুলা একটু ছোট। আমি কিছু মেল বিক্রি করে দিয়েছিলাম, এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল। আমার হাউজে আরও অনেক পরিমাণে আছে। যদি ব্ল্যাক মস্কো গাছ মানে গাপ্পি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদিও মেলা পরিমাণে নাই, তবে আমি দিতে পারবো আপনাদের। ব্ল্যাক মস্কো গাপ্পি অনেক ভালো লাগে আসলে। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে গাপ্পি মাছ সবচেয়ে ভালো দেখায়, যদিও একটু কম পরিমাণে দিলে। আর খোলাখুলিভাবে রাখলেও অ্যাকোয়ারিয়ামে ভালো লাগে। গাপ্পি মাছ যেহেতু সবার পছন্দের একটা মাছ, তা আমার কাছে গাপ্পি মাছ খুব ভালোই লাগে। এদের পরিচর্যা করতে হয়, খাবার পরিমাণ কম লাগে, অল্প খাবারেও এদেরকে পালা যায়। আবার পানির কোয়ালিটি একটু ভালো রাখলে এরা সহজে মরে না। শুধু পানির দিকটা একটু খেয়াল রাখতে হয়। তো এখন যে গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোজাইক গাপ্পি। তো আমি জানি না এরা এখানে ছাড়ার পরে আসলে এরকম কেন করছে। কখনো হয়তো কাছের অ্যাকুরিয়ামে এদেরকে রাখা হয়নি। তো এখানে বলে রাখি যে আমি 3টা যে মেল দেখেছি, 3টা মেল কিন্তু পিওর ডাম্বো মোজাইক না। একটা মেল হচ্ছে পিওর, আর 2টা আমি এটা দেখানোর জন্য উঠাইছি আসলে। এই মেলটা হচ্ছে ডাম্বো মোজাইক, আর বাকি 2টা হচ্ছে মোজাইক থেকে বাইর হওয়া, কিন্তু ওগুলো পিওর মোজাইক না। তো দেখেন মাছগুলো হঠাৎ করে আমি কাচের এই অ্যাকুরিয়ামটাতে রাখার কারণে কীরকম ওরা আচরণটা খুব ভালো করছে না। এদিকে কাত ওদিকে কাত হয়ে থাকছে। তো এই ছিল আমার হচ্ছে পিওর ব্রিডের কিছু গাপ্পি। আরও মিক্স গাপ্পি আমি করি, মিক্স গাপ্পি অনেক পরিমাণে আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
খোদা হাফেজ।